হলে, দিন কায়েম করতে হলে, দিনের জন্য জীবন দিতে হলে ইসলামী আইন চলতে হবে, দিনের একামত চলতে হবে, ইসলামী আন্দোলনকে ভালোবাসতে হবে, ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে হবে। কোনো ভাই সমাজে হারাম কাজ করতে পারবে না, ঠিক কি না? কোরআন যেটা নিষেধ করেছে আমরা নিষেধ করি। হেই ভাই, আজ যুব সমাজ, আজ যুবতীরা যেগুলা রাস্তাঘাটে করে এগুলা আমরা হাঁটতে ভয় পাই, চলতে ভয় পাই। আমরা জানি যুবক আর যুবতী যখন বিবাহ করে বাসের ঘরে, তখন তাদের বাসের ঘর হয়। আজ যুবকের রিক্সায় পার্কে বাসের ঘরে বেড়ায়, নাউজুবিল্লাহ। এরে ভাই, ইসলাম হারাম করেছে, সাবধান ইমানদার, ইমান চলে যাবে, তাকওয়া থাকবে না। আল্লাহ বলেন না আলত দিব, গজব দিব। আমার ছেলেকে, আমার মেয়েকে 14 তারিখে ঘর থেকে প্রয়োজনে বের হইতে দিব। একমত কিনা? কথা বলে একমত কিনা? এই ভাই, আমার মেয়ে, আপনার মেয়ে মাত্র 6ষ্ঠ শ্রেণী, টাচ মোবাইল নিয়ে বেড়ায়, আসেনি? আমার যুবক ভাই ক্লাস 10-এ পড়ে, 80,000 70,000 মোবাইল। তোমার কিসের এত বড় মোবাইল? এই যে গজবের মোবাইল, ভালো করেছে খারাপও করেছে, এই গজবের মোবাইল দিয়া আমার মামি ভাগিনার সাথে পরকিয়া বেড়ায়, আসেনি এরকম? এই ভাই খবরদার, এই যুব সমাজ ভাইয়েরা, খবরদার খবরদার, মা যাকে পছন্দ করে, বাবা যাকে পছন্দ করে। আজ যুব সমাজরা বলে, এরে মা, এরে বাবা, এই মেয়েকে বিয়ে না করতে পারলে বোতল খামো, নাউজুবিল্লাহ। বলেনি? এরকম কুখ্যাত সন্তান আমাদের দরকার নাই। রব্বি হাবেলি মিনাস সলিহিন, এরে আল্লাহ, আমার মায়ের ঘরে, আমার বাবার ঘরে, আমার বোনের ঘরে একটা নেককার সন্তান সলিহি দান করো। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আজ ইসলামকে যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। যখন আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে যায়, আমার মেয়ে প্রাইভেটের নাম দিয়ে পার্কে বেড়ায়, আমার মেয়ে প্রাইভেট কলেজ স্কুলের নাম দিয়ে রাস্তায় বেড়ায়, যুবকের সাথে ঘুরে। আজ আমি অভিভাবক, আমার প্রয়োজন আমার মেয়ে কোথায় যায়, আমার ছেলে কোথায় যায়, এটা আমার দায়িত্ব। আমি যদি আমার ছেলেকে, আমার মেয়েকে সোজা করতে পারি, মানুষ বানাইতে পারি, কোনো বাপের বেড়া কথা বলার ক্ষমতা পাবে? মা যেমন মেয়েও, বাবা যেমন ছিল, মোরা গাছ থেকে কখনো তাজা ফলের আশা করা যায়? যায়নি। আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে কথা কন না, আপনারা রাগ করেন মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইসলামকে ভালোবাসবো, দিনকে ভালোবাসবো। ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে প্রিয় ভাইয়েরা আমার, সমাজ থেকে, দেশ থেকে, সংসদ থেকে, রাষ্ট্রীয় পরিচালনা থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কেউ চুরি করতে পারবে, জিনা করতে পারবে, অসৎ কাজ করতে পারবে, সমাজে বিশৃঙ্খলা করতে পারবে? কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না নাই? সংসদ চলা দরকার আছে না নাই? আজ কিছু নায়িকা গায়িকা, কিছু বিসমিল্লাহ বাংলা অর্থ কোরআন শরীফ পইরা কয় আমার সিয়াসিত্তা বুখারী মুখস্থ আছে না নাই? এরকম নায়িকা গায়িকা আছে না নাই? মমতাজ একজন পতিতালয়, তিনি বলে আমার সিয়াসিত্তা বুখারী মুখস্থ। কি এর আল্লামা, নাউজুবিল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা, কত এমপি, কত মন্ত্রী, কত টাটলা মুরাদ, পাগলা মুরাদ ইসলামকে বাদ দিয়া চায় নিজে বাদ হয়ে যায়, আছে না নাই? আজকাল হুজুররা হক কথা কইলে ঢোক লাগে না, হুজুর রে জাকার, হুজুর কি কথা কন না, হুজুর জামাত, হুজুর শিবির, হুজুর জঙ্গি। আরে ভাই, আলেমরা দেশ থেকে পালায় না, জালেমরা পালাইবার জন্য পায়খানা রাস্তা খুঁজে পায় না, ঠিক কিনা? আমার প্রিয় মুফাসসির, কিছুক্ষণ আগে একটা ভাই, প্রিয় বড় ভাই আলোচনা করছেন, তারা পায়খানা রাস্তাও খুঁজে পায় না। আমার প্রিয় মুফাসসির আল্লামা দেলার হোসেন সাইদি 40 বছর আগে কথা বলেছেন, মনে হয় গতকালকে প্রমাণ, ঠিক কিনা? উনি 50 বছর আগে যে কথা বলছেন, ওই কথা আমরা হাতে হাতে পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমার, মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে 5 বছর কোরআনে কথা বলতে পারে নাই। এখন আমার মতো কিছু পাগল মানুষ আছে, মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা?
আল্লাহ যাকে মৌজেজা দেয়, আল্লাহ যাকে সম্মান দেয় এমনি দেয়। সবাই আজহারি হতে পারে না। আজহারি চেয়ারে আমি বসতে পারবো না, আমার চেয়ারে আজহারি বসার ক্ষমতা নাই। আল্লাহ যাকে যেই চেয়ারে বসায় সেই ক্ষমতাশীল, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুফাসসির আজহারিকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। পৃথিবীতে তিনি আমি মনে করি একজন, সুবহানাল্লাহ কইলেন না? তার মাহফিলে কি মিষ্টি দিয়ে হাজার হাজার মানুষ নেয়? কথা তবরক দিয়ে নেয় গরু খাওয়ার জন্য? আল্লাহর কোরআনের জন্য, সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের পেকুয়াতে নিজামউদ্দিন নাকি এই যে পেকুয়া মাহফিল হয়েছে, প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মাহফিল হয়েছে মনে হয় আকিস ফাউন্ডেশন যশোর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? যখন আজহারিকে স্লোগান দিয়ে নেয়, আমার থেকে এত মজা লাগে, এত ভালোবাসে, মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এত সম্মান পায় না। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের মতো কিছু ভাই শিরকে আছে, লা তুশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহর সাথে শিরক করা, কথা কন না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। প্রিয় ভাইয়েরা, কারো জনপ্রিয়তা কেউ কমাতে পারবে না। পারবে? আমি ঠিক, সব ঠিক, আমি ঠিক নাই। আমি যদি আমার বইয়ের ভুল ধরি, কত রকমে ধরা যায়, কথা কন না? ধরা যায় না? আমরা এমন মানুষ, 303 একসাথে ঘুমাইতে পারে, 100টা খাইতে পারে, আমরা 3 হুজুর একসাথে ঘুমাইতে পারি না, কথা কন না? প্রিয় ভাইয়েরা আমার, ইন্না উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি কেলা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আজ হুজুর বিরোধিতা, আলেমে বিরু। একজন আলেম আরেকজন দেখে পাগল কয়নি? আরে পাগলে কি জানে, নিজেই বড় পাগল। আমার নবী কি পাগল বলছে, জাদুকর বলছে, কবি বলেছে। যারাই কবি বলছে তারাই কবি, যারাই জাদুকর বলছে তারাই জাদুকর, যারাই পাগল বলেছে তারাই পাগল, ঠিক কিনা? আবু জেহেল কয়, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, সে কিসের নবী? ওরাফানা আলাইকা যিকরুক, আমার নবীকে আল্লাহ পাক আরশ আযীম পর্যন্ত সম্মান দিয়েছে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান জাতির আলেম ওলামায়ে কেরাম, আবার শ্রেষ্ঠ সন্তান আদম সন্তান। এদের মতো নিকৃষ্ট প্রাণী ও মানুষ পৃথিবীর বুকে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ সন্তান হলো আদম। এরা ময়দানে সব ঠিক, বাইরে বেঠিক। ময়দানে কয় এক কথা, বাহিরে কয়। আর হুজুর এত সুন্দর আলোচনা করছে, আগামীকালকে রাস্তাঘাটে গিয়ে মুনাফিকি করবে, ঠিক না? মুনাফিকের আলামত 3টি। কয়টি? জোরে কন না, কয়টি? মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। ওলামায়ে কেরাম আছে, শুনতেছে, আপনারা শুনতেছেন, আপনারা কম জানেন না। শুনে শুনে বক্তা, বলতে বলতে বক্তা দৌড়েই কিন্তু চেয়ারে উঠা যায় না, কথা কন না? দৌড় দিয়ে কিন্তু গাছে উঠা যায় না। ইন্নামা সাবিরিন, ধৈর্যশীল হতে হয়, ঠিক কিনা? মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বর আমানতকে খেয়ানত করা, 3 নম্বরে ওয়াদা ভঙ্গ করা। আজকের মাহফিলে বা মসজিদে বিভিন্ন জায়গায় আমি 10,000 থেকে দিই মারহাবা, আবার চাইতে গেলে আবার দেওয়া লাগবে, লিখে আসছি বেটা আবার দেওয়া লাগবে, আছে না নাই? দুধ কিনছেন আপনি 50 কেজি, 1 ফুটা নাফাক দিয়েছেন, পুরা দুধেই, কথা কন না, পুরা দুধেই বরবাদ। আপনি কথা বলছেন, ওয়াদা কেন ভঙ্গ করেছেন? এমন নবীর উম্মত, আমার নবী 63 বছর জিন্দেগি কোনো মিথ্যা বলে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে রহমতের নবী বানায়া দিলেন, আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, যখন মক্কাতে হজের মৌসুমে আবু সুফিয়ান বড় নেতা, তিনি হলেন কাফের। মুহাম্মদকে পাগল বলবা তোমরা, জাদুকর বলবা, মিথ্যাবাদী বলবা। কাফেরদের বড় বড় নেতারা বলে মুহাম্মদের দাড়ি চুল পেকে গেছে, মুহাম্মদকে এখন পাগল বললে তোমাদেরকে মানুষ পাগল রাখবে। মুহাম্মদ তিনি একজন আল্লাহর নবী, তারা মুহাম্মদকে আলামিন ডাকে, বিশ্বাসী ডাকে, তবু তারা ঈমান আনে না। কাফের ও মুসলিম বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার নবীকে দেখেছে,
আমার নবীর চেহারা মোবারক দেখেছে, আমার নবীর গুণগান দেখেছে, তারা ঈমান আনতে পারে নাই, এমন নবীর উম্মত হলাম, নবীকে না দেখে ঈমান এনেছি। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, সাহাবীদের উপর ঈমান এনেছি। ঈমানদার ছাড়া মুমিন হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা পরিপূর্ণ মুমিন হও, পরিপূর্ণ ঈমানদার হও, তাকওয়াবান হও। ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া আমার কাছে আসবা না। ঈমানদার হয়ে আসো, খাঁটি বান্দা হয়ে আসো, আল্লাহওয়ালা হয়ে আসো, ফরজগার হয়ে আসো, তাকওয়াবান হয়ে আসো। মুমিন ছাড়া আমি আল্লাহর কাছে তোমরা আসবা না। কথাকার কোন পীর সাহেব, কোন ব্যক্তি। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী নিজের হাতে কোরআন লেখে কাফেরদের বড় বড় কবিরা বলে, হে মুহাম্মদ তুমি মনে জাদুকর, তোমার ভিতরে জাদু আছে। আল্লাহ পাক পবিত্র কালামে 114টা সূরা দিয়েছে। কয়টা সূরা বলেন? পবিত্র কালামে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমার ভাইয়েরা এত বোকা, সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে কোরআন নাজিল করেছেন আমার নবীর উপর। আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হে নবী, এমনি এমনি নাজিল করি নাই, আমি নাজিল করেছি কেবল আপনার উম্মতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার নবী সূরা কাউসার নিজের হাতে লেখে। আল্লাহু আকবার কইলেন না? কাফেরদের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ যদি এক টুকরা কাগজ পাই আমরা কবিতা বানাই, ছন্দ বানাই, তোমার চেয়েও আমরা বানায়া দেখায় দিব, তোমার চেয়েও জ্ঞানী, শুধু আমাদেরকে 2 টুকরা 3 টুকরা দাও। আল্লাহ পাকের কাছে বলে, হে বন্ধু আমি কি দিয়ে দিব? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি এদেরকে 1 টুকরা 2 টুকরা দিয়ে দেন। এরা বলে, হে মুহাম্মদ আগামী দিন তোমাকে তোমার চেয়েও সুন্দর লেখে দেখায় দিব। আল্লাহু আকবার কইলেন না? দেখায় দিব। আমার নবী, মায়ার নবী দিয়ে দিলেন। কাফেরদের বড় বড় নেতারা, মক্কাতে অনেক বড় জাদুকর, লেখক, কবি, এরা বললে, হে মুহাম্মদ আমরা আপনাকে দেখায়া দিব, দেখায়া দিব। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় বন্ধুরা আমার, যখন আমার নবী, মায়ার নবী প্রথম আয়াত দ্বিতীয় দিয়ে দিলেন, কাফেররা বড় বড় নেতাদেরকে দাওয়াত দিল, বড় বড় কবিদেরকে দাওয়াত দিল, মুহাম্মদকে দেখায় দিব। আগামী দিন যদি না দেখাইতে পারি, মক্কার জমিনে চেহারা দেখাতে পারবো। আল্লাহু আকবার কইলেন না? আপনারা মনে হয় ঘুমান। আবুল কালাম আজহারি ভাই ওয়াজ করবে, তখন কি করবেন? প্রিয় ভাইয়েরা আমার বললো, হে মুহাম্মদ আমরা তোমাকে দেখায় দিব, আমাদেরকে কিছু অংশ দিয়ে দাও। আমার নবী দিয়ে দিলেন। এরা বড় বড় কবি, জাদুকর সকলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সামনে মিলাইতে পারে, পিছন দিয়ে পারে না, পিছন দিয়ে পারে, সামনের দিকে পারে না। সুবহানাল্লাহ কইলেন না? এটা যেমন তেমন কিতাব না, এটা যেমন তেমন কোরআন না, তিনি একজন নবী। তারা বলে, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। হে নবী আপনি যেমন তেমন নবী না, আপনি সত্যি আল্লাহর রাসূল।
সুবহানাল্লাহ কইলেন না? আমরা আজকে থেকে কালিমা পড়লাম, আপনি একজন নবী, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা কিন্তু জানে এদের তরবারি একটা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছে কোরআন। আর অমুসলিমরা খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দু, এরা জানে মুসলমানের পাওয়ার আছে কোরআন, এই জন্য এরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ফ্রান্সের একজন প্রেসিডেন্ট শুনেছেন সবাই, ডক্টর মরিস বুকাইল, তিনি কোরআনের ভুল বের করতে চাইছিলেন, কিন্তু কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, উদউনি আস্তাজিব লাকুম, হে কক্সবাজার জেলার ভাইয়েরা, নেতাকে যখন বারবার ডাক দেই নেতা বেজার হয়, কি হয়? কথা কন্যাকা কি হয়? রাফিকুল্লাহ আফসারি নাম শুনছেন নোয়াখালীর? আপনারা ও শুনেননি? গভীর একজন আলোচক, কিন্তু ঠাট্টা হাসি দিয়ে কথা বলে, অনেক বড় মুফাসসির, হাসি দিয়ে ঠাট্টা দিয়ে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, কোরআন হাদিস থেকে হাসাইতে পারে আবার কাঁদাইতেও পারে, গভীর জলের মাছ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, হে গোলাম, তোমার গোলামদেরকে যখন নেতাদেরকে, পাতি নেতা, ওই নেতা সেই নেতাদেরকে ডাক দিলে নেতা বেজার হয়, এমন আল্লাহর গোলাম হলাম, আমার আল্লাহকে বারবার ডাক দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই বাংলার জমিনে নারে তাকবীরের বিরোধিতা যেই করবে, আমরা তার জানাজা হতে দিব। আমার রাসূলের বিরোধিতা করলে আমরা তাকে বাংলার জমিনে থাকতে দিব। প্রিয় ভাইয়েরা, ফ্রান্সের ভিতরে আমার নবীকে ভেঙ্গল শুরু করা হয়, কুটনুরি করা হয়, মুহাম্মদকে গালি দেওয়া হয়। বাংলার জমিনে আবার যদি কেউ বিরোধিতা করে, কোরআনকে অপমান করে, ইসলামকে অপমান করে, মুসলমান আমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো কিনা? জোর বলতে পারবো কিনা? আবার যদি এমন কোরআনের ময়দান থেকে কেউ কোরআনের বিদ্রোহী করে, বাধা দেয়, আমরা জুতা নিয়ে জায়গায় প্রস্তুত, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে কেউ বাধা যখন দিবে, স্টেজ থেকে আমরা ফিরে যেতে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করেন, মন খারাপ? প্রিয় ভাইয়েরা, আমার নবীর কালো বিরোধিতা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইদ, আমার রসুলের প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নবীর পিছে কুটনুরি করছে, এরকম মুসলমান আসেনি? মসজিদে গেলে অজু করার দোয়া পারে না, অজুতে কয় ফরজ পারে না, হুজুরের ভুল ধরতে যায়। আমার ভাই অনেক বড় নেতা, যদি কয় 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ, কয় আমি জানি না। আমার একজন প্রিয় ফেসবুক ফ্রেন্ড, আমি জিজ্ঞাই, ভাই আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিব। নাউজুবিল্লাহ কইলেন না? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার নবী কোরআনে কথা বলতে গিয়ে মক্কাতে 3 বছর জেল খেটেছে। সুবহানাল্লাহ কন্যা, উলামায়ে কেরাম থেকে শুনবেন, আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী দান দান মোবারক শহীদ করেছেন, রক্ত জড়াইছেন, দ্বীনের জন্য কষ্ট করেছেন, তবুও কোনো জালেমকে ভয় করে নাই। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমানদের জন্য, ইমানদারের জন্য, আলেমদের জন্য জেলখানা যাওয়া সুন্নাহ। আমরা দেখেছিলাম এই সরকারের আগমনে আলেমরা করা দিয়ে জেলখানায় যায়, আর জালেমরা মুস্কি হেসে বের হয়, ঠিক কিনা? আলেমদেরকে অনেক হেনস্থার করে, অসম্মান করেছে। আল্লাহ পাক এই জন্য বিজয় দেখে দিয়েছে।